হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা গ্রামীণ মহিলাকে আমরা পেয়েছি, এসেছেন বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর গ্রাম থেকে পাপিয়া হালদার। পাপিয়া হালদার একজন গ্রামীণ মহিলা, বিভিন্ন ধরনের যে হাঁস, মুরগি, ছাগল, টেলারিংয়ের কিছু কাজ করে তার জীবিকা নির্বাহ করেন বা সংসার প্রতিপালন করে। পাপিয়াদি, নমস্কার আপনাকে। নমস্কার। পাপিয়াদির বয়স কত? 38। 38। কে কে আছে সংসারে? সংসারে স্বামী, ছেলে, শাশুড়ি ছিল, মারা গেছে। তাহলে কজনের সংসার? 3 জনের। 3 জনের। কি করে চলে? বিভিন্ন ধরনের প্রাণী তো কাজ করে, পোষা হয়, হ্যাঁ, হাঁস, মুরগি, ছাগল, এছাড়া জমি জায়গা কিছু আছে? জমি জায়গা ছিল না, 15 কাঠা মতো কেনা হয়েছে। হাঁস কতগুলো আছে? হাঁস 40টা আছে। 40টা হাঁস। হ্যাঁ। মুরগি? মুরগি 50টা। আর ছাগল? ছাগল 6টা। আর টেলারিং এর কাজও কত করা হয়? টেলারিং এ যদি আমি সময় করে বসি, হ্যাঁ, 3খানা 4খানা তো ব্লাউজ। সময় পাও কত? তারপরে তো সময় আমি সংসারের বেশিরভাগ রাত জেগে করি। আচ্ছা, বেশিরভাগ রাত জেগে করতে হয়। সংসার তো পালন করতেই হয়, রান্না বান্না তো করতে হয়, বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, হাঁস মুরগি তো পালন করতেই হয়। হাঁস মুরগি পিছনে বেশি খাটতে হয় না বলে আমি এত কিছু পারি। আচ্ছা, ওগুলোকে কি ছেড়ে? হ্যাঁ, সকালে ছেড়ে দিই। বাড়ির পাশে কি পুকুর আছে? বাড়ির পাশে পুকুর আছে। আচ্ছা, শুধু খাবারটা রান্না করি। খাবারটা রান্না করতে হয়। কি খাবার খাওয়া হাঁসকে? বেশিরভাগ হাঁসকে ওই ধানের কুঁড়ো কিনে নিই। আশেপাশে যারা জমি আছে ধানের চাষ করে তাদের থেকে কুঁড়ো কিনে নিই, নিজে বাড়িতে ভাত রান্না করি। ওদের তো খাওয়াতে হবে। যে খুদগুলো পাওয়া যায় সেগুলোকে নিয়ে এসে এমনি কি রান্না করে খাওয়া? রান্না করেও খাওয়াই, যখন সময় থাকে না তখন এমনি শুকনো দিয়ে দিই। আচ্ছা, আর মুরগিকে কি খাওয়া? মুরগিকে ভুট্টোর ময়দা। বাইরে তো বেশি চড়ে বেড়ায়। ভুট্টোর ময়দা আর খুদ পাইল করে দিই। ওদের আলাদা জায়গা করা আছে, ওরা নিজে নিজে এসে খেয়ে আবার চলে যায়। তার মানে বাড়িতে খাচ্ছে আর বাইরে ঘুরে বেড়াচ্ছে। উপরে 2খানা ঘর করা আছে, উপরে ঘরে থাকে মুরগি আর নিচে ঘরে থাকে হাঁস। এমনি ঘরেও মানে এদেরকে রাখার জন্য ঘর করে দেওয়া আছে? আচ্ছা, বড় ঘর নাকি? হ্যাঁ, সে তো বড় করতেই হবে, অনেক তো মুরগি তো। আচ্ছা, মুরগি থাকছে উপরে আর নিচে হাঁস। উড়ে উড়ে নামতে পারে বলে ওদের উপরে করে দিয়েছি, তাহলে ডবল জায়গাটা লাগেনি আমার। আর এগুলো সব কি আমাদের দেশি? হ্যাঁ, সব মুরগি আর দেশি মুরগি, হাঁসও দেশি। হাঁসও দেশি। তার এগুলোতে তো ডিমটাও তো খুব কম দেয়। হ্যাঁ, কম দেয়, কিন্তু আমার ওই হাইব্রিড পুষলে বেশিরভাগ রোগ চলে আসবে, ওই জন্য ওইগুলোকে নিই না। আর এগুলোতে রোগটা কম। এই আমাদের দেশি হাঁসে মোটামুটি কতগুলো করে ডিম দেয়? একজন 15টা 16টা করে ডিম দেয়। হ্যাঁ, কমাস অন্তর দেয়। ওরা মানে মাস 28 দিন 26 দিন মতন নিজের এতে থাকে। ডিম দিল 15-16টা ডিম দিল, দিয়ে তারপরে আবার 25-26 দিন মতন এ থাকে। হ্যাঁ, আবার 1 মাস পরে আবার 15-16টা করে শুরু করে ডিম দিতে। কত করে বিক্রি করা হয় ডিম? এখন ডিম 13 টাকা পিস। মানে পাইকারি বিক্রি করো না? না, পাইকারি বিক্রি করি না, বাজারে নিয়ে গেলে নিয়ে নেয়, আবার বাড়ি থেকে নিয়ে চলে যায়। আচ্ছা, বাড়ি থেকেও নিয়ে চলে। 13 টাকা পিস বিক্রি করো? তো একটু তো কমই তো, সব জায়গায় 15 টাকা পিস, প্রায় আমাদের বহরমপুর বা অন্যান্য জায়গায় 15 টাকা। আমাদের গ্রাম এলাকাতে সবার আছে, ওই জন্য এখন কম দাম। আচ্ছা, এমনি বিক্রি করতে তো কোনো অসুবিধা নেই। এমনিতে হাঁস মুরগি তো প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে হাঁস মুরগি। রোগটোগ কি হয়? রোগটোগ মানে খুব কম হয়, তবুও আমাদের যে চিকিৎসালয় আছে হসপিটালের সামনে ব্লকের কাছে, ওখান থেকে আসে মাঝে মাঝে, ওরা ভ্যাকসিন করে দিয়ে যায়। আগের দিন বলে যায় যে হাঁস মুরগি ছাড়বে না, আমরা ভ্যাকসিন করতে আসবো, ওরা ফার্স্ট সকালে এসে ভ্যাকসিন করে দিয়ে যায়। এই সুবিধাগুলো আমরা পাই। ওষুধও দিয়ে যায়। পুষতে কোনো অসুবিধা হয় না? পাশে ফাঁকা জায়গা আছে, পুষতে অসুবিধা হয় না। তো শুধু কি হাঁসের ডিমই বিক্রি করো, না হাঁসের গোটা হাঁস মাংসের জন্য বিক্রি করো বা মুরগি বিক্রি করো? হ্যাঁ, যেগুলো হাঁসা হয় সেগুলো বিক্রি করতে হয়। আচ্ছা, আর মুরগি থাকে মোরগগুলো যেগুলো হয়, যদি ডিম পাড়ি মানে বাড়ায়, তো আমরা তার
কিনে আনি না মুরগি, না। ওই ডিম রেখে বাচ্চা দিই। তো বাড়িতেই তৈরি হ্যাঁ, করতে হয়। ওই ডিম রেখে দিই, বাচ্চা তৈরি করি, যেগুলো মোরগ হয় সেগুলোকে বিচে দিই। তা হাঁস মুরগির বাচ্চাটা কখন তোলো? আমরা একটু এই অঘ্রাণ মাসের দিকে বেশি তুলি, মানে ডিমটাও যাতে নষ্ট না হয়, ছাটাও যাতে ভালো হয়। বছরে কি আর একবারই তোলো না, নাকি? দুবার হয়, ফাল্গুন মাসের দিকে একবার করি আর এই কার্তিক মাসের আচ্ছা, এই সময় এই একবার। সময় করি। যখন ডিম নষ্ট হওয়ার ব্যাপার থাকে, গরমে দিলে সব ডিম নষ্ট হয়ে যাবে, নষ্ট একটাও হয়ে যেতে বাচ্চা পারে। দেবে না। হ্যাঁ, আর শীতে আর বেশি শীতকালে? হিট না হলে তো ডিম হিট না হলে তো বাচ্চা হবে না, ওই জন্য শীতের সময় দিতে পারি না। মানে এই সময় বাচ্চাগুলো খুব ভালো হয়, হয়, হ্যাঁ। মানে মিস যায় না? না, আচ্ছা, কখন বিক্রি করো এই মাংসর জন্য? মাংসের জন্য যখন 3 মাস 4 মাস হয়ে যায়, কেউ ছোট থেকে নেয়, কেউ আর একটু বড় হলে নেয়। আর যখন দেখি যে বেশি হয়ে গেছে তখন পাইকারি থেকে বাজারেই দিয়ে দিই, মানে ছোট কত করে ছোটতেই দিয়ে বিক্রি দিই। করো? মানে তখন 250, 280 এরকম আমাদের থেকে কেজি কিনে কিলো? নেয়। কিলো? হ্যাঁ, গোটা কিনে নেয়। আচ্ছা, দিয়ে তারপর বিক্রি করো। তো এখান থেকে তো এই যে হাঁস মুরগি থেকে তো প্রতিদিন একটা ইনকাম আছে। প্রতিদিন ইনকাম আছে একটা। ডিম বলো বা হাঁস মুরগি বিক্রি, আর এমনি তো রোগ বালায়ও তো কিছু নেই, এটাও তো সরকারি থেকে করে দিয়ে যাচ্ছে, একটা সুবিধে। আর যে ছাগল যেগুলো আছে, সেই ছাগল কতগুলো আছে? ছাগল 6টা ছাগল আছে। 6টা ছাগল। কি ছাগল? কালো ছাগল, মানে মানে দেশি বাংলার, ছাগল, বাংলার কালো বাংলার ছাগল। মানে আমরা যেটা বলি বাংলার কালো ছাগল বা ব্ল্যাক বেঙ্গল যেগুলো আমরা বলি সেগুলো। এগুলো বেশ অন্যান্য জাতের থেকে এগুলো একটু সুস্বাদু বেশি, মানে মাংসটা ভালো। তো বাচ্চা কতগুলো করে হয়? দুটো করে হয়। দুটো করে? তার মানে কম তো। হ্যাঁ, কম। খাওয়া কম হলেও 6 মাস 1 বছর করে পোষার পর। বছরে মানে দুবার বিয়াই নাকি? হ্যাঁ, বছরে দুবার বিয়াই। আচ্ছা। যদি পাঁঠি হয় তাহলে রাখা হয়, আর কোনো ক্ষেত্রে যদি শরীর খারাপ, এটা বেশি দিন বাড়বে না, তখন ওই পাঁঠিগুলোকেও বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা, অল্পতেই তার মানে তখন দিয়ে দেয়। বিয়ানের করে রাখো, রেখে তারপরে বিক্রি করে দাও? 5টা 6টা। 5-6টা বিয়ান মোটামুটি বাড়িতে নেওয়া হয়, তারপরে তখন দেখি যে ওর একটু বয়স হয়ে বয়স যাচ্ছে, হয়ে ওকে একটু গেছে। দিয়ে দিই। হুম, তখন ওকে দিয়ে দিই, আর তার একটা তৈরি করে রাখি, দিয়ে ওকে দিয়ে দিই। আর তো প্রত্যেক 6 মাস অন্তর যদি বাচ্চা হয় দুটো করে, তার 3টে 12টা 4টে বাচ্চা। থাকলে 10-12টা বাচ্চা হয়েই যায় বছরে। খাসি যেগুলো আছে সেগুলো বিক্রি কত করে বিক্রি করো? বছরে মানে 1 বছর রাখি, 1 বছর রাখলে পরে 7,000 8,000 টাকা হয় হয়ে যায় একটা দাম। তার এমনি খাওয়াও কি? খাওয়াই বলতে ভুট্টোর ময়দা আর গ্যামা কিনে নিই, মানে ওরা যারা লাগায় কাটা হিসেবে লাগানো থাকে, আমার যতটুকু প্রয়োজন পড়ে আমি সেইটুকু কেটে নিয়ে এসে ওদেরকে খাওয়াই। তার সাথে একটু খড় কিনে নিই। তো প্রতিদিন খাওয়াতে হয় না? হ্যাঁ, এমনি প্রতিদিন সপ্তাহে দু না তিন না, দিন ছাগলকে খাওয়ানো? প্রতিদিন তো খাওয়াতে হবে। আচ্ছা, প্রতিদিন খাওয়াতে হয়। ময়দা মাখিয়ে ওইগুলোকে দেওয়া হয়, হ্যাঁ, ওরা খায়। এই করেই মোটামুটি চলছে সংসার। আর এমনি হাতের কাজ যেটা করছো, টেলারিংয়ে কি কাজ করো? টেলারিংয়ে লেডিস ব্লাউজ তৈরি করি। আর কিছু না, শুধু লেডিজ? এটা কি প্রতিদিন মানে কিছু না কিছু কাজ পাওয়া যায়? হ্যাঁ, প্রতিদিন কিছু না কিছু কাজ আচ্ছা, পাওয়া যায়। কত করে নাও এক একটা ব্লাউজ তৈরি করতে? ব্লাউজ তৈরি করতে 200 টাকা করে নিই। এক একটা? আর এছাড়াও তো আরো অন্যান্য তো অন্যান্য কাজ যারা দিয়ে দেয় সেগুলোও করি। সেগুলো করা, মানে আর কি কি কাজ জানো ব্লাউজ ছাড়া? আর কি কি কাজ জানো? ছেলেদের কিছু কাজ বা মেয়েদের? আর মেয়েদের চুড়িদার বানানো, গ্রাউন্ড ফ্রক বানানো, হ্যাঁ, এগুলো সব করি, জানো তো? সব জানি। আচ্ছা, এগুলো কি কাজ আসে হ্যাঁ, বাড়িতে? কাজ আছে। হ্যাঁ, তা মোটামুটি এটা কি কাপড় ওরা দিয়ে দেয় না কাপড় ওরা তুমি নিজে? কাপড় দিয়ে দেয়, এবার ভিতরে যদি কোনো লাইলিন কাপড় লাগে সেটা আমি বাজার থেকে নিয়ে এসে কেটে নিজে হাতে তৈরি করি। কোনটার কত নাও? ব্লাউজ করতে তো 200 টাকা নিচ্ছ? ব্লাউজ করতে 200 টাকা নিই। আমার চুড়িদার করতে 280 টাকা। আচ্ছা, আর আর এমনি ফ্রকগুলো যেমন সাইজ হিসেবে তেমন দাম, যদিও ছিট দিয়ে যায় ভালো কথা, অল্প নেই, 100 টাকা 150 টাকা, মানে ডিজাইনের ওপর নির্ভর করছে। এই ব্লাউজ 300 টাকার ব্লাউজও বানানো যায়। আচ্ছা, সে ওগুলো যদি তো অনেকটা ডিজাইনের উপরে অনেকটা নির্ভর করে। তো এই করে মোটামুটি চলছে। আর হাজব্যান্ড কি করে? হাজব্যান্ড কারেন্টের কাজ করে, ইলেকট্রিকের কাজ করে? ইলেকট্রিকের কাজ করে, সব দিন হয় না। সব দিন হয় না। আর জমি জায়গা দেখাশোনা? জমি জায়গা দেখাশোনা মানে এতদিন তো ছিল না, এবার নিয়েছি, এবার করবে বলেছে, তাই একটু এটা নিয়েছি। চাষের জমি তো? না, হ্যাঁ, চাষের জমি। আচ্ছা, মানে এই থেকেই এই সংসারে এই হাঁস মুরগি পালন করা বা হাতের কাজ, ছাগল পালন, এখান থেকেই মোটামুটি চলছে সব। তাহলে মোটামুটি বলা যায় যে এই কাজ করে ভালোই আছো। ভালো আছে। আর আগামী দিনে কোনো ইচ্ছা আছে যে এই আগামী ধরনের কাজ? দিনের ইচ্ছা বলতে এই কাজ করার ইচ্ছাই আমার সূত্র, আমার ছেলেকে একটু মানুষ করা। আচ্ছা, ছেলের ছেলে জন্য আমি কি বেশি কত কাজ বড়? করি। ছেলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে। পড়াশোনা করছে? বা বড় ছেলে তো। কোথায় পড়াশোনা করছে? MIT।
এমআইটিতে, বাহ, তারও তো একটা বেশ খরচ, ভালো খরচ আছে। কোথায় পড়ে সেটা? বহরমপুর MIT বহরমপুরে এমআইটি কলেজে। এখানে থেকে পড়ে না যাতায়াত করেই পড়ে? যাতায়াত করেই পড়ে। যাতায়াত করে পড়ে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা পাপিয়া হালদার হাঁস মুরগি পালন বা ছাগল পালন এবং এর যে হাতের কাজ, সেই সব কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। গাছে ভরে বেঁধে দেনা 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 মন, গাছে ভরে বেঁধে দেনা, গাছে ভরে বেঁধে দেনা 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 মন, গাছে ভরে বেঁধে দেনা। আরে রস খাবি তো নলিন দানা, গাছে ভর বেঁধে দেনা 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 দেনা, গাছে ভরে বেঁধে দেনা 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 মন, গাছে ভরে বেঁধে দেনা। ছোট ছোট গাছগুলা রে ছোট্ট বলে বাদ দিও না। ওই ছোট ছোট গাছগুলা রে ছোট বলে বাদ দিও না। ওইও তার তিনটা পেভার উতলে যাবে, তিনটা পেভার, ও তার তিনটা পেভার উতলে যাবে, রস হবে তো মিছলি দানা। মিছলি দানা মিছলি দানা মিছলি দানা মিছলি দানা মিছলি দানা, গাছে ভর বেঁধে দেনা 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 মন, গাছে ভর বেঁধে দেনা। বড় বড় গাছগুলা রে বুড়া বলে বাদ দিও না। এই বড় বড় গাছগুলাকে বুড়া বলে বাদ দিও না। ও তার যত থেকে পরে তত থেকে খাটি, যত থেকে পরে
ও তার যতেক পরে ততেক খাটি রস হবে গো নলিন দানা। নলিনে দানা নলিনে দানা নলিনে দানা নলিনে দানা নলিনে দানা গাছে ভরবে দে দেনা 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 মন গাছে ভরবে দে দেনা। হেথা হোথা কোপ মেরো না, কিছুই তো যাবে না জানা। ওরে হেথা হোথা কোপ মেরো না, কিছুই তো যাবে না জানা। আবার জীবন কাঠে বসতে পারলে জীবন কাঠে, আবার জীবন কাঠে বসতে পারলে কিছু কিছু যায় রে জানা। যায় রে জানা 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 গাছে ভরবে দে দেনা 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 মন গাছে ভরবে দে দেনা। হরা কানা কুল পেল না, কোপ মারে হেথা সেথা। হারা কানা কুল পেল না, কোপ মারে থা সে থা। হরা তোর কপাল মন্দ ভারে গন্ধ, হরা তোর কপাল মন্দ ভারে গন্ধ, ভার পোড়ানো হলো না। হলো না হলো না হলো না হলো না হলো না গাছে ভরবে দে দেনা 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 মন গাছে ভরবে দে দেনা গাছে ভরবে দে দেনা 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 মন গাছে ভরবে দে দেনা। দে রে দে 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 না দে রে না দে রে দে 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 না দে রে দে 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 না দে রে না দে 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 না। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বহরমপুর ব্লকের বহরুল গ্রামের একটা পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমরা পেয়েছি দুজন কৃষক বন্ধুকে, যেনারা এই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। আসুন একটু পরিচয় করি। আপনার নাম? আমার নাম অসিত সরকার। অসিত সরকার। আপনার? ষষ্ঠীচরণ সরকার। আপনাদের তো এই পুকুরটা নাকি? হ্যাঁ, আমাদের যেহেতু 5 ভাই। 5 ভাইয়ের পুকুর। হ্যাঁ। তো আপনারা এখন 2 ভাই এখানে রয়েছেন। হ্যাঁ। সামনাসামনি আমরা 2 ভাইকে পেয়েছি। তো এই যে পুকুরটা আমরা দেখছি, এই পুকুরটা কতটা? 1 একর 85 শতক জলা। জলা, এই জলাটা হচ্ছে 1 একর 85 শতক। আর পার নিয়ে আছে এর 1 হেক্টর। 1 হেক্টর 7.5 বিঘে। 7.5 বিঘে, মানে 7.5 অনেকটাই বড়। অনেকটাই বড়। এবং পাড়ে তো দেখছি প্রচুর গাছও রয়েছে, কলার গাছ থেকে সজনের গাছ,
আম গাছ, আয় হয় তো? খাবার হয়, কিছু বিক্রি হয়, সব তো খেতে লাগে না, কিছু হয়তো বিক্রি করা যায়। মানে বিক্রি করার উদ্দেশ্য নিয়েই তো এটা হ্যাঁ করা, হ্যাঁ হ্যাঁ যে পুকুরে পাটটাকে ফেলে না রেখে হ্যাঁ, সেখান থেকে হ্যাঁ, যদি কিছু আয় করা হ্যাঁ, যায়, তাই তো? সেই উদ্দেশ্য হ্যাঁ। নিয়ে করা। এই আমের গাছগুলো দেখছি কি ধরনের আম এগুলো? এগুলো ধরুন বিভিন্ন জাতের আছে, আগে সব বাবা লাগিয়ে গেছে তো ওই জাত খুব একটা ভালো না, তবে খাওয়া হয়। রানী বা ওই আপনার যেটা বলে বোম্বাই, এই ধরনের জাত আছে। জাত আছে। এই পুকুরে কি ধরনের মাছ চাষ হয়? মানে ডিম পোনা চাষ হয়, না ধানি পোনা হয়, না চারা পোনা ফেলে আপনারা সেগুলোকে বড় করেন? আমাদের এই পুকুরে মোটামুটি ধরুন ধানি চাষই হয়, কিন্তু যেবার পুকুর মারা হয়, পুকুর মারা হলে সেই বছর ডিম চাষ করে ডিম বিক্রি করে তারপরে প্রয়োজনীয় মতো সেই চারা পোনা আপনার পোনা রেখে চাষ করা হয়। আর এখন যতদিন 2-3 বছর 4 বছর অন্তর মারা হয়, না মারা অবস্থায় এই ধানি পোনাই চাষ করা হয়। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ ধানি, এবং কখনো হয়তো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পোনার ফেলা হয় পুকুরে, চাষ করা হয়। আর কাপ ধরনের যে চারাগুলো আছে বিদেশি চারা, যেমন ধরুন সিলভার কাপ, গ্লাস কাপ এবং আমেরিকান রুই, এগুলো করা হয়। আর তার সঙ্গে ধরুন কাতলা, মৃগেল, রুই এইসবের চাষ করা হয়। সময়ে কিছু অন্য মাছও হয় আমাদের পুকুরে, কিন্তু সেটা সীমিত। হ্যাঁ, তবে আমরা ওই চাষে আমল দিই না, মূলত ওই 6 ধরনের চাষই আমরা করে থাকি। খাবার হিসাবে কি দেন? খাওয়া হিসাবে ধরুন ওই সরষের খোলটা আমরা বেশি ব্যবহার করছি, গোবর সার। হ্যাঁ, আমি আগে হয়তো পেতাম, সরকারি কিছু অনুদানে হয়তো খাবার কিছু পেয়েছি, কিন্তু সেটা এবছর পাইনি। এবছর আমি সরষের খোলই দিয়েছি। তো এই মাছ যে যখন ফেলছেন, কোন সময় ফেলেন? ধরুন এই তো আষাঢ়, মানে জুন জুলাই মাসে? হ্যাঁ, জুন জুলাই, আগস্টেও ফেলেছি কিছু, আগস্টে কিছু ব্রিকেট বা সিলভার এগুলো ফেলেছি কিছু। আবার ধরুন মানে প্রায় ফাল্গুন মাসের দিকে ওই আমেরিকানটা যখন আমদানি হয়, তখন আমেরিকানটা ফেলবো। মানে মোট কথা ধরুন বর্ষা আগাম হলে আগাম মাছ ফেলা হয়, এবং সেটা যদি পোনা না পাওয়া যায় তাহলে একটু ধরুন বড় মাছ, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বা 50 গ্রাম 60 গ্রাম পর্যন্ত চারা পোনা ফেলা হয় অন্য পুকুর থেকে। তবে বর্ষা যদি দেরিতে হয় তখন আমাদের তো চাষবাস বুঝতেই পারছেন, কারণ পয়সার ব্যাপার, এই থেকে আমরা পয়সা অতটাই করতে পারছি না। সরকার থেকে যদি আমাদের কিছু দান করে, মানে অনুদান দেয় যদি, তাহলে আমাদের চাষবাসটা আরও ভালো উন্নত হবে, আরও ভালো করা যাবে, বড় মাছ আরও করা যায়। তো এই যে মাছটা ফেলছেন, ধরুন মাছটা ফেলার কতদিন পরে সেই মাছগুলোকে তুলে বাজারজাত করে? এই মাছগুলো ধরুন আমরা যেগুলো ধানি পোনা ছাড়ি, তার সঙ্গে তো 2-3 বছর থাকে মাছটা। অন্য মাছরা থাকে যে মাছগুলো 1 কেজি হয়তো 500, 700 বা 1.5 কেজি, 2 কেজি, এগুলোকে বাছাই করে দেওয়া হয় প্রতি বছর। মাসে একবার করে চাপ দিতে হয়, চাপ না দিলে তো আপনার বড় হবে না মাছটা। ওই কারণে মাসে মাসে চাপ দিয়ে মাছটাকে বড় সতেজ করা যায়, এবং যেগুলো বিক্রি করার মতো সেগুলো বাজারে তুলে নেওয়া হয়, হ্যাঁ, সেগুলো তুলে নিয়ে ছোটগুলো আবার বড় হয়, সেগুলো এইভাবেই মাছটা চাষ করা হয়। এবার ধরুন মাছ তুলে বিক্রি করে দেন, তার মানে পুকুরে মাছ তো অনেকটা কমে গেল। হ্যাঁ, কমে গেল। তারপরে কি আবার মাছ ফেলেন? হ্যাঁ, আবার মাছ ফেলতে হয়। সারা বছর পেলে আমরা ফেলি, কিন্তু সারা বছরই চলে, ওইভাবেই চলে। দেখা যায় অন্য পুকুরে যাদের কারোর অন্য ছোট মাছ আছে, সেই পুকুর থেকে নিয়ে আমরা আমাদের পুকুরে ফেলেই, মানে কিনে। ব্যাপারটা হচ্ছে যে তোলা পাড়ার ব্যাপারটা হচ্ছে যে সংখ্যা, এখন যে মাছটা বড় মাছটা উঠে গেল, তারপরে যে বড় মাছটা সেগুলো তারা বড় হচ্ছে, যারা পোনা থাকলে তারা পরপর বড় হচ্ছে। এইভাবে যখন সুযোগ পাওয়া যায় একটু ভালো চারার, তখন পরিমাণ মতো যে কীভাবে দিলে ভালো হয়, কতটুকু দিলে চাষটা ভালো হয়, সেইভাবেই দেওয়া হয়। কি ধরনের রোগ হতে পারে বা হয়? আমাদের এখানে রোগ ধরুন সেরকম হয় না, আগে একটা হতো, ওই আপনার গা খসা বা মুখে ঘা 2 বছর থেকে এখন আমার পুকুরে কোনো রোগ নাই। না, মানে পুকুরে তো একটা পরিচর্যা তো করেন, পরিচর্যা করেন, চারিদিক পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে তুলে দিতে হয়, মানে লেবার টেবার দিয়ে পরিষ্কার করে, তারপরে আমরা আবার জাল টাল ট্রেনে, তারপরে মানে দেখছেন তো কত পরিষ্কারই তো দেখা যায়। পাশে যে গাছগুলো আছে সেগুলো তো পুকুরে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ গাছগুলো এমনভাবে আছে যে পুকুরে সবসময় রোদটা পায়। এই রোদ পাওয়ার জন্য পুকুরটা মোটামুটি ধরুন মাছ চাষটা ভালোই হয়, খারাপ তো হয়। তো এই যে মাছ চাষ করছেন, মোটামুটি একটা ধরুন একটা টার্মেই যদি আমি বলি, তো কেমন খরচ হয় বা সেটা বিক্রি করে কত লাভ হয়? মানে ওই হিসাব তো আমাদের থাকে না। ধরুন আমরা মাসে মাসে হয়তো জাল ফেলার চেষ্টা করি, এবং সেই মাছ তুলে বিক্রি করি, দেখা গেলো
20-25-30 হাজার টাকা হলো, তার থেকে হয়তো 2 কুইন্টাল খোল আমরা মেরে দিলাম। আমরা হয়তো ধরুন বছরে 7 থেকে 8 বার মাছ ধরি, কোনোবার হয়তো 35,000 40,000 এরকম করে দেখা গেল যে একটা সিজনে হয়তো ধরুন 2.5 লাখ 3 লাখ টাকা উঠলো। এবার চাষের খরচটা বাদ দিয়ে দেখা গেল সেখানে 2-2.5 লাখ টাকা আমাদের ভাগাভাগি হয়। এটা আরেকটু যদি পরিচর্যা করা যায় অনেকটা বেশি লাভ হবে পুকুরে। এবং এই পুকুরগুলো তো ধরুন সবুজ খাদ্য এবং খাদ্যপ্রাণ খুবই বেশি আছে জলে, যার জন্য এই পুকুরগুলোতেও মাছ চাষ ভালোই হয় এবং এই মাছগুলো এত বাড়ে এবং খুব উৎকৃষ্ট ধরনের এবং খুব সুস্বাদু। মানে এর নাম আমরা যখন আড়তে যাই তখন এর ডাক নাম হয় রানী। এবং আড়তদারকেও দেখেছি যে তারা আমাদের পুকুরে অনেক মাছ এসছে, ধরুন 5-7 গাড়ি, তার মধ্যে আমাদের পুকুরে মাছটা তুলে রাখে খাওয়ার জন্য। অর্থাৎ স্বাস্থ্যসম্মত হিসাবে যে মাছটা সেটা এখানে চাষ হয়। এখন যদি শুনুন, এখনও অসুখ হয়নি, অসুখ হয়ও না, তবে একটা কথা বলি যে যেভাবে রাসায়নিক দিয়ে চাষ করা হয় সেগুলো মাছের প্রতি অ্যাফেক্টেড এবং এখন বর্তমানে অসুখ বিসুখের ব্যাপার আছে, যার জন্য আমরাও চেষ্টা করি যে মাছটাকে একদম আপনার অর্গানিক পদ্ধতিতে এই খোল দিয়ে, কুড়ো দিয়ে, গোবর দিয়ে যাতে মাছটাকে চাষ করা যায়, এই পদ্ধতিটাই আমাদের আছে। আমরা বিষ প্রয়োগ করি না। তাহলে 2 কুইন্টাল গোবর দিলাম, তাতে আপনার মোটামুটি 50 কেজি খোল দিয়ে কদিন পচিয়ে রাখলাম, রেখে তারপরে আবার পুকুরে দিলাম, তাহলে খাবারটা ভালো হয় মাছের। আর যত্নটা কিভাবে করেন, যে পুকুরের পরিচর্যাটা কি করে করেন? যখন পুকুরে নোংরা হয়ে যায় তখন আমরা চুন মেরে চুন দিই, আর তারপরে চুন দেওয়ার পরে আবার সরষের খোল দিলে জলটা পরিষ্কার হয়ে যায় আর খাবারও হয়। আর মাঝে মাঝে তো আর জাল টেনে মাঝে মাঝে দেখতে- ওই মাছে একবার করে জাল টেনে আমরা মানে মাছটাকে মানে ভালো করি, মানে শক্ত মাছটা শক্ত হলে পরে ভালো হবে। মাছের পরিচর্যাটা ঠিকই আছে, কিন্তু একটা কথা কি হচ্ছে জানেন, যে এই রারবঙ্গী এটা রার মাটির মাছ, রার মাটি এদিকে যত আছে সেই রার মাটির মধ্যে আমাদের মধ্যকালীন রার এটা, এই মধ্যীয় রারের কিন্তু মধ্যকালীন রারই এটা, এবং এখানকার মাছ উৎকৃষ্ট হয় এবং ভালো হয়। আমাদের পুকুরটার নাম বিশার পুকুর, বহু মানে আপনার মোটামুটি ধরুন কয়েক হাজার বছর আগেকার প্রতিষ্ঠিত পুকুর। যাক আমাদের হাতে এসছে বংশ পরম্পরায় যেভাবেই হোক, আমরা ক্রয় করে আমার বাবা এটা করে গেছেন, তো আমরা খুব মৎস্য চাষ যা হয় তাতে আমরা সুখী। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বহরমপুর ব্লকের বহুরুল গ্রামের একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছু কৃষক বন্ধুদের সঙ্গে আমরা কথা বললাম এই মাছ চাষ নিয়ে। আর এই মাছ চাষ নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অসিত সরকার, ষষ্ঠীচরণ সরকার, অধীর সরকার। আপনাদের সবাইকে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।